নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই শীতের সময় মটরশুঁটির দাম খুব কম হয়ে থাকে। এই কম দাম থাকতে থাকতে যদি সারা বছরের জন্য আমরা মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারি, যে কোনো সময় আমরা ব্যবহার করতে পারবো। অন্য সময় দামও বেড়ে যায়, তাছাড়া সারা বছর মটরশুঁটি আমরা বাজারে পাই না। তাই যদি মটরশুঁটির দাম কম থাকতে থাকতে আমরা যদি মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারি, সারা বছর যে কোনো কাজেই মটরশুঁটি ব্যবহার করতে পারবো। তো চলো বন্ধুরা, আমি মটরশুঁটি সারা বছরের জন্য কীভাবে সংরক্ষণ করে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। দেখো, প্রথমে আমি মটরশুঁটি বীজগুলো বের করে নিলাম। এখানে আমি 1 কেজি মটরশুঁটি নিয়েছিলাম। দেখো, আমার সবগুলো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা দেখো গরম হয়ে গেছে। এইভাবেই গরম রাখতে হবে, এর থেকে বেশি গরম জল নিলে হবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে গরম জলটা নিয়েছি, হালকা বাষ্প হচ্ছে। এরপর আমি ওই গরম জলে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। এরপর দিয়ে দিচ্ছি মটরের রঙটা ঠিক থাকার জন্য 2 চামচ চিনি। এই চিনিটা দিলে মটরশুঁটির যে সবুজ রঙটা সুন্দরভাবে থাকবে। এরপর দিয়ে দিলাম লবণ। সব কিছু ভালোভাবে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি মটরশুঁটিগুলো সব দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো গরম জলে দেওয়ার পর বন্ধুরা দেখবে মটরশুঁটিগুলো সব জলে নিচে পড়ে গেছে। পরপর দেখো সব এক একটা করে ভেসে উঠছে। কিছুক্ষণ অপেক্ষা করবো আমি। সবগুলো ভেসে উঠলে তারপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো কি সুন্দরভাবে মটরশুঁটিগুলো নিচ থেকে উঠে আসছে। মটরশুঁটি এইভাবে সংরক্ষণ করলে সারা বছর ভালো থাকবে। আমি যেই পদ্ধতিতে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে যদি বানিয়ে নিতে পারো, ডিপ ফ্রিজ ছাড়াই তোমরা নর্মাল ফ্রিজে রেখে সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো, আমার প্রায় সব মটরশুঁটিগুলো জলে ভেসে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে সবগুলো মটরশুঁটি একটু জলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি সবগুলো মটরশুঁটি তুলে নেব। দেখো বন্ধুরা, নিচে আর একটাও মটরশুঁটি নেই। একটা হাতার সাহায্যে আমি মটরশুঁটিগুলো সব তুলে নিচ্ছি। থালায় নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে জলটা ড্রাই করতে হবে। তোমাদের কাছে এরকম থালা না থাকলে তোমরা ঝুড়িতেও নিয়ে নিতে পারো।
আমি সবগুলো মটরশুঁটি তুলে নিলাম। এরপর এই মটরশুঁটিগুলো ঠান্ডা জলে ধুয়ে নেব। তার জন্য প্রথমে আমি একটা বেলায় ঠান্ডা জল নিয়েছি, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। এর আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এই অবস্থায় বন্ধুরা তোমরা হাতে বুঝতে পারবে মটরের ভেতরে যদি গরম থাকে আর একবার ধুয়ে নেবে। আমি একবার ধুয়ে নেওয়ার পর মটরগুলো তখনও গরম ছিল, তাই আর একবার ঠান্ডা জলে ধুয়ে নেব। ধুয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়ার পর হালকা রোদে দেবো, তাই এখানে একটা পেপার দিয়েছি নিচে, তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। হালকা রোদ আছে, রোদে বেশি সময় দেবে না বন্ধুরা। জলটা ভালোভাবে শুকিয়ে তুলে নিতে হবে। ভালোভাবে দিয়ে দিলাম। এরপর আমি একটা রুমালের সাহায্যে মোটরের উপরের অংশের যে জলটা আছে ভালোভাবে ঘষে ঘষে পুরো জলটাই শুকিয়ে নেব। কারণ বেশি সময় রোদে রাখা যাবে না, বেশি সময় রোদে থাকলে মটরগুলো সব শুকিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। দেখো আমি কি সুন্দরভাবে মোটরের জলগুলো শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এত সময় আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখবে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা সুন্দরভাবে আমার মটরের জলগুলো শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেশি সময় রোদে রেখে দিলে মটরগুলো শুকিয়ে যাবে। আমি তুলে নিয়েছি, সঙ্গে একটা কাঁচের জার নিয়েছি। কাঁচের জারের ভেতরটা যেন শুকনো থাকে। আমি মটরশুঁটিগুলো কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রিজে রেখে দেব। বন্ধুরা এইভাবে তোমরা সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারো। দেখো কি সুন্দর কালার এখনো। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এত সময় আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো